চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ফেল করেছেন ৫ লাখের বেশি শিক্ষার্থী। রিপোর্ট করেছেন ভানু জয় দাস, প্রতিবাদের কণ্ঠ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে মোট ফেল করেছেন ৫,০৮,৭০১ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৩১.১৭%। এই বিশাল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষাক্ষেত্রে এক ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবছর ১২,৩৫,৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৭,২৬,৯৬০ জন শিক্ষার্থী পাশ করেছেন, যা গড় পাশের হার ৫৮.৮৩%। অন্যদিকে ফেল করেছেন ৫,০৮,৭০১, গড় ফেল হার ৪১.১৭%। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ফলাফলে কিছুটা নিম্নগতি দেখা গেছে। বিশেষ করে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় পাশের হার তুলনামূলকভাবে কম। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একটিও শিক্ষার্থী পাশ করতে পারেনি, যা শিক্ষা ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। শিক্ষাবিদরা বলছেন, এই ফলাফল শিক্ষার মান, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং শেখার পরিবেশ নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানাচ্ছে। করোনা পরবর্তী সময়ে অনলাইন ক্লাস, পাঠ্যসূচির ঘাটতি ও মানসিক চাপ শিক্ষার্থীদের ফলাফলের উপর প্রভাব ফেলেছে বলে অনেকে মনে করছেন। তারা আরও বলেন, এখন সময় এসেছে শিক্ষার পদ্ধতিকে আধুনিকায়ন করার। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের পরামর্শদাতা সহায়তা এবং পরীক্ষাভিত্তিক নয়, বরং শেখাভিত্তিক মূল্যায়ন পদ্ধতির দিকে যেতে হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ভালো ফলাফলে আনন্দিত, আবার অনেকেই হতাশায় ভুগছেন। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই জানিয়েছেন, প্রশ্নপত্রের মান ও পরীক্ষা পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৭৭.৭৮%, অর্থাৎ এবারের তুলনায় প্রায় ১৯% কম। সূত্র: দৈনিক যুগান্তর। শিক্ষা বোর্ড ফলাফল বিশ্লেষণ, প্রতিবাদের কণ্ঠ। সর্বশেষ খবর ও বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন, ফেসবুকে যুক্ত থাকুন।